কিয়ামতের আগের মানুষগুলোর আমল কবুল হবে না এই কারণে, কারণ এই মানুষগুলো নামাজও পড়বে আবার সুদের উপরে টাকা লাগাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে অফিসে ঘোষণা দিলে সাইন করে না, এমন অফিসার আছে না নাই? হারামের সাথে সম্পৃক্ত নয় এমন মুসল্লির পার্সেন্টেজ কত? আমি বেনামাজির কথা বলছি না, যারা বেনামাজি তাদের কথা বলে লাভ নাই, কারণ বেনামাজি আর পশু কোনো পার্থক্য নেই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান থাকে না, সে কুফরি করে। আমি আপনাদের কথা বলছি যারা আজকের মাহফিলে আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা হারামের সাথে সম্পৃক্ত নাই কত পার্সেন্ট? বরং আমি তো দেখি হারাম খায়, নামাজ পড়ে, সিনেমা হলের মালিক আবার মসজিদের সভাপতি, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ছে, ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে বেজাল দেয়, নামাজ পড়ে বোনের হক দেয় না। বাবা মরে গেছে 10 বছর আগে, এখনো বোনের সম্পদ জোর কইরা ধরে রাখছে, এমন নামাজি ভাই আছে না নাই? আমার বন্ধু সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়া আপেল আঙ্গুর কিনতেছেন, চাল কিনে ডাল কিনে খাচ্ছেন, আপনার দেহের রক্ত মাংস হারাম থেকে বড় হচ্ছে। আপনি বাংলাদেশের মসজিদে কেন, বাইতুল মুকাররমে কেন? আপনি কাবার ভিতরে ঢুকে দোয়া করবেন, হারাম খাইলে আপনার দোয়া কাবার ভিতরেও কবুল হবে না। আরে ভাই, এই যে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করতেছি, ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, কে দোয়া করে না? তামাম দুনিয়াতে 200 কোটির মতো মুসলমান আছে। আমার তো মনে হয় আমরা দোয়া করি নাই এমন মুসলমান পাওয়া খুব কঠিন, সবাই দোয়া করছি। বলুন তো, আসমান থেকে ফিলিস্তিনে সাহায্য করার জন্য ফেরেশতা আইছে কয়জন? আসে নাই। বদরের যুদ্ধে 5000 ফেরেশতা আসলো, ইরাকে আসলো না, বসনিয়া আসলো না, শেষনিয়া আসলো না, সোমালিয়া আসলো না, আলজেরিয়া আসলো না, ফিলিস্তিনে আসলো না, মায়ানমারে আসলো না, কাবা ভাঙতে আসলো আব্রাহা, আল্লাহ বাবিল পাঠাইছেন, ভারতে মসজিদ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে, ওখানে একটা বাবিল পাখিও আসলো না। এর মানে দাঁড়ালো আমাদের দোয়া এখন আর কবুল হয় না। 2টি কারণে দোয়া কবুল বন্ধ। একটা হলো অধিকাংশ মানুষ হারাম খায়, আর একটা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ভুলে গেছে। তোমরা যদি জিহাদের তলোয়ার হাত থেকে ফেলে দাও, অন্যায়ের প্রতিবাদ ভুলে যাও, তখন তোমাদের দোয়ার কবুল হবে না। রাসূলুল্লাহ এটা বলে গেছেন 1400 বছর আগে, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় দেখলে প্রতিবাদ করবা, প্রতিরোধ করবা, বাধা দিবা, এই কাজটি তোমরা করতে থাকবা। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদি, এটা যদি না করো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব আসবে, আযাব আসবে। সুম্মা লা তাদউন্নাহু, তখন তোমরা দোয়া করবা, ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়া কবুল আর হবে না। যে সূরা তিলাওয়াত করলাম, সূরার নাম হলো সূরাতুল আরাফ। কি নাম? সূরা আরাফ। আরাফ হলো এমন একটি জায়গার নাম যেটা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। আরাফ শব্দটি বহু বছর উরফুন শব্দ থেকে এসেছে। শাব্দিক অর্থ হলো উঁচু স্থান। এটা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, যেখান থেকে জান্নাতও দেখা যাবে, জাহান্নামও দেখা যাবে। ওখানে যারা থাকবে তারা জান্নাতীয় নয় এবং তারা জাহান্নামীও নয়। অথচ কোরআনে পাওয়া যায় ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আখিরাতে মানুষ 2 দলে বিভক্ত হবে, একদল জান্নাতমুখী আর একদল হবে জাহান্নামমুখী। তাহলে যারা জান্নাতীও নয়, জাহান্নামীও নয়, তারা কোথায় থাকলো?
তাদের জন্যই আরেকটা জায়গা যেটার নাম আরাফ। ওরাও এক পর্যায়ে আল্লাহর করুণা সিক্ত হয়ে জান্নাতি হয়ে যাবে। সূরা আরাফের অধিবাসীদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন মানুষের আমল ওজন করবে, যার আমল নামায় উকুনের ডিম পরিমাণ নেক বেশি হবে, বিনা হিসাবে বিনা শাস্তিতে। আমল যখন বেশি হবে, শাফাতের দরকার নাই, মুহাসাবার দরকার নাই। আল্লাহ যখন দেখবেন নেক আমল বেশি, ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন। তাদেরকে আর ফাকরাও করা হবে না, মুআখাযা হবে না। উকুনের ডিম উদাহরণটা বড়ই চমৎকার উদাহরণ। কোরআনের বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি, যাররা পরিমাণ নেকামল যদি হয়, যাররা পরিমাণ বদামল যদি হয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা শব্দটা যারা সাধারণ শিক্ষিত মানুষ, কম শিক্ষিত মানুষ, তাদেরকে বোঝানো কঠিন। যারা শব্দের অর্থ হলো অণু। এখন যারা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, ওরা অণু আর পরমাণু বোঝে, কিন্তু উকুনের ডিম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা উদাহরণ দিলেন যেটা একবারে মূর্খ লোকও বুঝবে। কি চমৎকার করে রাসূল বললেন, উকুনের ডিম পরিমাণ যদি নেকামল বেশি হয়, আল্লাহর নবীর সুপারিশ লাগবে না, কারো সুপারিশ লাগবে না, ডাইরেক্ট আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সামান্য বেশি হয়েছে, উত্তম আবাসস্থল জান্নাত পেয়ে গেল। আর যার আমল নামায় উকুনের ডিম পরিমাণ আমল কম হবে, গুনাহ উকুনের ডিম পরিমাণ বেশি হবে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেবেন। নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার আমল নামা গুনাহ এবং সওয়াব সমান সমান হবে, বরাবর হবে, তাকে আল্লাহ তাআলা শুরুতে জান্নাতও দেবে না, জাহান্নামও দেবেন না। তাকে যেখানে রাখবেন ওই জায়গাটার নাম হলো আরাফ। তা আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতু আরাফ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাহ আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। আরাফের অধিবাসীরা জান্নাতীদেরকে ডেকে সালাম দেবে, কিন্তু তারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই, তবে তাদের অন্তরে জান্নাতে যাওয়ার বাসনা। কিছু কথা নিজেরাও কইেন, হেঁটেও দিও না। তারা জান্নাতে এখনো যায়নি, জান্নাতে যাওয়ার শখ আছে। ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার। তারা যখন জাহান্নামের দিকে তাকাবে, জাহান্নামের শাস্তি তারা নিজের চোখে দেখবে। ক্বালু রাব্বুনা, ক্বালু তখন তারা বলবে, রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। ও আমাদের রব, এই জালেম জাহান্নামীদের সাথে তুমি আমাদেরকে সঙ্গী বানাইও না। আরাফে দাঁড়ায় দাঁড়ায় বলবে, আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বাঁচায়া দাও। আরাফের অধিবাসী মানুষগুলো জান্নাতীদেরকে দেখবে, জাহান্নামীদেরকে দেখবে।
কিন্তু তারা জান্নাত জাহান্নাম কোনোটাই পাবে না, সেখানে থেকে যাবে দীর্ঘদিন পর্যন্ত। সেদিন তারা বুঝবে উকুনের ডিম পরিমাণ নেক আমল যদি বেশি থাকতো আজকে আরাফে থাকা লাগতো না। একবার সুবহানাল্লাহ বলার গুরুত্ব কত বেশি। কারণ যাদের উকুনের ডিম পরিমাণ নেক বেশি তারা তো জান্নাতে চলে গেছে। আর আফলাদের যদি ওটুকু পরিমাণ নেক বেশি থাকতো তারাও জান্নাতটা পেয়ে যেত। আফসোস করবে, হায় রে দুনিয়া কেন দুরাকাত নফল নামাজ বেশি পড়ি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা একবার কেন বেশি করলাম না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির যদি একবার বেশি করতাম আজকে আরাফে থাকা লাগতো না। উকুনের ডিম পরিমাণ আমল কম হওয়ার কারণে যারা জাহান্নামী হয়ে গেল তারা সেদিন আফসোস করবে আরো বেশি। যদি উকুনের ডিম পরিমাণ বেশি আমল থাকতো তাহলে আজকে জাহান্নামী হওয়া লাগতো না। এই জন্য মানুষ আমল করো ভাইরা, আমল করো যত বেশি পারো, চুপচাপ না থেকে জিকির করো, নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো। ভালো কাজ করার সামর্থ্য যদি নাও থাকে কমপক্ষে মানুষের সাথে হাসি মুখে কথা বলো, কারণ হাসি মুখে কথা বললো আল্লাহ সাদাকার সওয়াব দিয়ে দেয়। রাস্তার মাঝে কলার সিলকা পড়ে আছে, হেঁটে যাচ্ছেন, পা দিয়ে ধাক্কা দিয়া কলার সিলকাটা রাস্তা থেকে বাহিরে ফেলে দেন। এই যে আপনি একটা কাজ করলেন, কোনো সময় লাগে নাই, কষ্ট হয় নাই, ওইটুকু কাজ করার কারণে আমল নামা আল্লাহ সওয়াব দেবে। হতে পারে ওইটুকু সওয়াবের কারণেই আপনি সেদিন জান্নাতটা পেয়ে যেতেন। আফসোস করে বলবে এই ছোট্টখাটো এই নেক আমলগুলো কেন করলাম না। সেদিন তারা আফসোস করবে কেন নেক আমল করলাম না, কিন্তু সেদিনের আফসোসের কোনো মূল্য নেই। এজন্য যারা আখিরাতে আফসোস করতে না চায় তারা দুনিয়াতে সতর্ক হবে। যারা দুনিয়া সতর্ক থাকে তারাই ডান হাতে আমলনামা পেয়ে যাবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে মানুষ মানুষকে প্রশ্ন করবে, এত চমৎকার আমলনামা তুমি কেমনে পাইলা? একই বাজারে তরকারি কিনা খাইছি, একই এলাকায় বসবাস করেছি, পাশাপাশি বিল্ডিং এ ছিলাম, একই মসজিদে নামাজ পড়ছি, কিন্তু আজকে ডান হাতে আমলনামা পাইলা, জান্নাতের ঘোষণা পাইলা। এত সুন্দর আমলনামা তৈরির পিছনে কারণটা কি বলো দেখি? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। ডান হাতে আমলনামা পাওয়ার পরে মানুষ লাফাতে থাকবে, আনন্দে উদ্বেলিত হয়ে যাবে। নিজের আপনজন প্রিয়জনকে খোঁজ করার জন্য হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমলনামা পাওয়ার আগ পর্যন্ত মানুষ মানুষের সাথে পরিচয় দেবে না। ছেলে দেখলে বাবা পালাবে, মা দেখলে ছেলে পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, শুধু পালাবে। কিন্তু ডান হাতে আমলনামা পাওয়ার পরে আর পালাবে না, বরং আপনজনদেরকে খোঁজ করতে থাকবে। আপনজনদেরকে বলবে, হাউ বাউ খাবো মুকরাউ কিতাবি, আমার আমলনামা পড়ো পড়ো, দেখো কত চমৎকার। লোকেরা জিজ্ঞাসা করবে কেমনে আমলনামা সুন্দর হলো? তখন যে জবাবটা দেবে কোরআনে আল্লাহ তাআলা সে জবাবটা আমাদেরকে এখনই জানাইয়া দিছে, দুনিয়া থাকতে জানাইয়া দিছে। জবাব হবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া।
ডানাতে আমল নামা পাওয়া লোকটা জবাবে বলবে, আমি দুনিয়া থাকতে জানতাম আখেরাতে সব কাজের হিসাব দিতে হবে, তাই কাজ করার আগে আমি চিন্তা ভাবনা করে কাজ করছি। আপনারা দেখবেন চা দোকানে বসে কিছু লোক আছে, পাড়া মহল্লায় যত ঘটনা ঘটে সব কিছু কয়, গীবত করে, শেকায়াত করে। যারা একটু পাওয়ারফুল আছে টেবিলে থাপড়াইয়া কত মানুষের গালিগালাজও করে। আবার কিছু লোক দেখবেন চুপচাপ বসে চা খাইয়া চলে গেছে, সেই জাতীয় কোনো গীবত আবতে নাই, এই সমস্ত 2 নাম্বারিতে নাই, কারণ সে জানে প্রতিটা কথা রেকর্ড হয়, প্রতিটা কথার জবাব। এই জন্য মুখে যা আসে বলে না, সামনে যা পায় খায় না, খাওয়ার সময় ভাবে হালাল না হারাম, বলার সময় ভাবে কথা বলা জায়েজ না নাজায়েজ। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, ওই লোক জবাব দেবে, আমি প্রতিটা কাজ করার আগে, কথা বলার আগে আমি নিশ্চয়ই ভাবতাম এ কথা কাজের জবাব আল্লাহর কাছে আমাকে দিতেই হবে, তা সতর্ক হয়ে আমি কথা বলেছি। এই জন্য ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উনার সঙ্গী সাথীদেরকে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে একটু নিজের হিসাব নিজে করে নিও। যারা দুনিয়া হিসাব করে চলে, আখিরাতের হিসাবে তারা বিপদে পড়বে না। আর যারা দুনিয়ায় বেহিসাবে চলে, আখিরাতে তারা কি পড়বে? বিপদে পড়ে যাবে। আমার প্রিয় ভাইরা, ওই সূরাতুল আরাফের 187 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ও প্রিয় নবীজি, লোকজন আপনার কাছে আসবে, এসে তারা জিজ্ঞাসা করবে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে লোক জানতে আসবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। জবাবে আপনি বলে দিয়েন, কিয়ামত কবে হবে এই ইলম আমার আল্লাহর কাছে আছে। আল্লাহ কিয়ামত কবে হবে এই ইলম দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করেন নাই। আমরা সবাই জানি এই পৃথিবী এক সময় ছিল না, একটা সময় আসবে যখন এই পৃথিবীটা আর থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে, দয়া করে এই দুনিয়াতে পাঠাইছেন সৃষ্টির সেরা মাখলুক করে। আমাদেরকে পাঠানোর আগে তামাম দুনিয়াটার যত উপাদান উপকরণ আছে সব আল্লাহ বানালেন। তার এই সেরা মাখলুক মানুষ দুনিয়া এসে কোনো কষ্ট যেন না পায়, তাই পৃথিবীটাকে আমাদের বসবাসের উপযোগী করে বানায়া তারপরে পৃথিবীতে মানুষ পাঠাইছে। আল্লাহ তামাম দুনিয়া বানাইছে আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছে শুধু আল্লাহর ইবাদতের জন্য। একটা দিন আসবে যেদিন দুনিয়ায় কোটি মানুষ থাকবে, কিন্তু আল্লাহর ইবাদত করার মতো কেউ আর থাকবে না। এই পৃথিবীর মানুষগুলো দিন দিন ইবাদত ভুলে যাবে, এবং আমরা সবাই সেদিকে যাচ্ছি। মাহফিলে আসলে ভাবেন, মসজিদে গেলে ভাবেন ইবাদতকারীর অভাব নাই, অথচ বন্ধু ফজরের টাইমে মসজিদে গেলে দেখবেন এক কাতার, আধা কাতার, এক একটা এলাকায় হাজার হাজার মানুষ বসবাস করে। ফজরের টাইমে মসজিদ খালি, এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও নেই। আপনারা বিশ্ব রোডের পাশের মানুষ, ফজরের টাইমেও দেখবেন কত বাস যায় ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা কতবার যাচ্ছে। এমন শত শত বাস আছে, ফজরের নামাজের জন্য একটু বিরতিও দেয় না। 92% মুসলমানের দেশের কথা বলছি। আবার যেই বাসগুলো বিরতি দেয় ফজরের নামাজের জন্য,
ওই বাসে দু একজন নামাজি মানুষ আছে, তাই ড্রাইভারের কাছে গিয়ে বলে, ভাই আমি নামাজ পড়বো, বিরতি দিয়েন। বিরতি দেওয়ার পরে এমন ঘটনাও আমি নিজে সাক্ষী, আমি শুধু একাই ফজরের নামাজ পড়েছি, বাসের আর একটা লোক আমার সাথে মসজিদে যায় নাই। এই কয়দিন আগেও আমি কক্সবাজার থেকে মাহফিল করে ফিরতেছিলাম। দোতলা কিছু বাস আছে যেগুলো স্লিপার কোচ, শুয়ে শুয়ে আসা যায়। ছোট গাড়ি নিলাম না, বিমানে চলে গেলাম কক্সবাজার। মাহফিল শেষে রাতেই ফিরলাম ঢাকার উদ্দেশ্যে। আমাদের 14 গ্রাম আসার পরে ফজরের টাইম হলো। ড্রাইভারকে বললাম যে ভাই নামাজ পড়বো, একটু মসজিদ দেখলে থাইমেন। ড্রাইভার সাহেব ব্রেক করলো। আমি ফজরের নামাজে গেলাম, একা, কেউ যায়নি। নামাজ শেষ করে এসে দেখি ড্রাইভার সাহেব আর ওনার সুপারভাইজার দুইজনে মাটিতে খাড়ায় খাড়ায় বিড়ি টানতেছে। এর মানে হলো ওনারা ভাবছে হুজুর যেহেতু নামাজ পড়ে আমরা সময়টা কাজে লাগাই। কাজে লাগাইছে কি খাইয়া? কথা বলেন, কি খাইয়া? আমার সাথে কি মসজিদে যেতে পারতো না? যেহেতু থামাই লাগছে, 2 রাকাত নামাজ পড়েই নি, 4 রাকাত সুন্নাহ আর 2 রাকাত ফরজ পড়তে কতক্ষণ লাগবে? 92% মুসলমানের দেশে যদি নামাজের অবস্থা হয়, এবার কোরআন শিখেছে কয়জনে, কোরআন পড়ে কয়জনে, কোরআন মানে কয়জনে, নামাজিদের মাঝে বিশুদ্ধ তেলাওয়াত জানে কয়জনে, ওই নামাজি যারা আছে তাদের মাঝে হারাম খায় না কয়জনে। যদি আপনি বাছাই করতে থাকেন তাহলে এখনো প্রকৃত মুমিনের সংখ্যা 2%, 3%, 5% এর বেশি হয় কিনা আমি দারুণ ভাবে সন্দিহান। একটা সময় আসবে যখন মানুষগুলো ইবাদত বিমুখ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকায় দেখবেন তামাম দুনিয়াতে মুমিনের সংখ্যা বড়ই কম। তখন ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটি বাতাস ছেড়ে দেবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবআতু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারিস لا تدعوا من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته رواه مسلم। প্রিয় নবীজি বলছেন, ওই বাতাসটা আল্লাহ ইয়ামান নামক দেশ থেকে ছেড়ে দেবেন। ওই বাতাসের স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়ে কোমল। দুনিয়ায় যত মানুষ আছে সবার গায়ে বাতাসটা লাগবে, কারো কিচ্ছু হবে না। তবে যার কলবে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ওই বাতাস তার গায়ে লাগার সাথে সাথে ওই লোকটার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ চাইবেন পৃথিবী আর আমি রাখবো না। কোটি কোটি মানুষ ইবাদতকারী নাই। তামাম বাংলাদেশে মানুষ আছে ধরেন 30 কোটি, মুমিন থাকবে 100 জন 200 জন। তামাম সৌদি আরবে মানুষ আছে 20 কোটি, মুমিন আছে 500 জন। তামাম চায়নাতে মানুষ আছে 100 কোটি 150 কোটি, মুমিন আছে 20 জন। আল্লাহ গুনে দেখবেন তামাম দুনিয়াতে 1,500 মুমিন। এই অল্প কয়েকজন মুমিনের জন্য এত বড় পৃথিবী আর রাখা দরকার নাই। বাতাস ছেড়ে দিলাম, মুমিন যে কয়েকজন আছে তারা মরে যাক। এই বাতাস যখন পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছবে তখন তামাম দুনিয়াতে ঈমানওয়ালা আর একজনও থাকবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। ঈমানওয়ালা যদি পৃথিবীতে একজনও বেঁচে থাকে, ঈমানওয়ালার কারণে আল্লাহ তাআলা কিয়ামত বানাবে না। ঈমানদারের সম্মান আল্লাহর কাছে এত বেশি, ঈমানদার একজনও যদি থাকে কিয়ামত হবে না। ঈমানদার যখন থাকবে না, আকাশ এবং জমিনটাকে আর আল্লাহ বাকি রাখবেন না। এই কিয়ামত হঠাৎ করে হয়ে যাবে না, সময় লাগবে। তবে হ্যাঁ, সংগঠিত হবে হঠাৎ। তাতিয়াহুম বাগতাহ, হঠাৎ করে এসে যাবে। অনুষ্ঠিত হওয়ার ঘটনা হঠাৎ ঘটবে, কিন্তু কিয়ামতের পরিস্থিতিটা হঠাৎ হবে না। এটা দিন বাই দিন, ডে বাই ডে হবে। আস্তে আস্তে করে মোমেন কমবে। এক সময় আসবে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। ওই সূর্য দেখে
তামাম দুনিয়ায় যত মানুষ বেঁচে থাকবে রাসূলুল্লাহ বলেছেন সব মানুষ সেদিন কালেমা পড়ে মুমিন হয়ে যাবে, কিন্তু সূর্য পশ্চিম দিকে যখন উঠবে কারো ঈমান আল্লাহর কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূর্য পশ্চিম দিকে যেদিন উঠবে সেদিন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার পাপিষ্ঠ মানুষগুলো সেদিন বুঝে ফেলবে লক্ষণ তো ভালো নয়, কোনদিন পশ্চিম দিকে সূর্য উঠলো না, আজকে উঠলো কেন? আখিরাতের উপরে কোরআন আয়াতের সংখ্যা 1000-এর কাছাকাছি। যেহেতু আমাদের চূড়ান্ত গন্তব্য আখিরাত, তাই দুনিয়ার মুমিনদের আখিরাত সম্পর্কে ইলম অর্জন করা খুবই জরুরি। আমরা আখিরাত বিমুখ হয়ে যাচ্ছি, আমরা দুনিয়াদার হয়ে গেলাম। আল্লাহর হাবিব এই কথা বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। কিয়ামত যখন ঘনাবে তখন মানুষগুলো বেপরোয়া হয়ে যাবে, তারা সামনে যা পাবে তাই পকেটে ঢুকাবে, হালাল না হারাম তারতম্য করাটাও ভুলে যাবে। সাবধান মুসলমান, হালাল হারামের ইমতিয়াজ যখন মানুষ ভুলে যায় তখন তার আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। আপনারা আমার আলোচনা যারা শুনছেন কান খুলে শুনুন, যারা হারামের সাথে সম্পৃক্ত আছেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা সব কবুল হওয়া বন্ধ। গেট অফ। কিয়ামতের আগের মানুষগুলোর আমল কবুল হবে না এই কারণে, কারণ এই মানুষগুলো নামাজও পড়বে আবার সুদের উপরে টাকা লাগাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে অফিসে ঘোষণা দিলে সাইন করে না, এমন অফিসার আছে না নাই? হারামের সাথে সম্পৃক্ত নয় এমন মুসল্লির পার্সেন্টেজ কত? আমি বেনামাজির কথা বলছি না, যারা বেনামাজি তাদের কথা বলে লাভ নাই, কারণ বেনামাজি আর পশু কোনো পার্থক্য নেই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান থাকে না, সে কুফরি করে। আমি আপনাদের কথা বলছি যারা আজকের মাহফিলে আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হারামের সাথে সম্পৃক্ত নাই কত পারছেন? বরং আমি তো দেখি হারাম খায় নামাজ পড়ে, সিনেমা হলের মালিক আবার মসজিদের সভাপতি, সুদ খায় ঘুষ খায় নামাজ পড়ছে, ওজনে কম দেয় নামাজ পড়ে মালে বেজাল দেয়, নামাজ পড়ে বোনের হক দেয় না। বাবা মরে গেছে 10 বছর আগে, এখনো বোনের সম্পদ জোর কইরা ধরে রাখছে, এমন নামাজি ভাই আছে না নাই? আমার বন্ধু সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়া আপেল আঙ্গুর কিনতেছেন, চাল কিনে ডাল কিনে খাচ্ছেন, আপনার দেহের রক্ত মাংস হারাম থেকে বড় হচ্ছে। আপনি বাংলাদেশের মসজিদে কেন, বাইতুল মুকাররমে কেন? আপনি কাবার ভিতরে ঢুকে দোয়া করবেন, হারাম খাইলে আপনার দোয়া কাবার ভিতরেও কবুল হবে না। আরে ভাই, এই যে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করতেছি, ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, কে দোয়া করে না? তামাম দুনিয়াতে 200 কোটির মতো মুসলমান আছে। আমার তো মনে হয় আমরা দোয়া করি নাই এমন মুসলমান পাওয়া খুব কঠিন, সবাই দোয়া করছি। বলুন তো, আসমান থেকে ফিলিস্তিনে সাহায্য করার জন্য ফেরেশতা আইছে কয়জন? আসে নাই। বদরের যুদ্ধে 5000 ফেরেশতা আসলো, ইরাকে আসলো না, বসনিয়া আসলো না, শেষনিয়া আসলো না, সোমালিয়া আসলো না, আলজেরিয়া আসলো না, ফিলিস্তিনে আসলো না, মায়ানমারে আসলো না, কাবা ভাঙতে আসলো আব্রাহা, আল্লাহ বাবিল পাঠাইছেন, ভারতে মসজিদ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে, ওখানে একটা বাবিল পাখিও আসলো না। এর মানে দাঁড়ালো আমাদের দোয়া এখন আর কবুল হয় না। 2টি কারণে দোয়া কবুল বন্ধ। একটা হলো অধিকাংশ মানুষ হারাম খায়, আর একটা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ভুলে গেছে। তোমরা যদি জিহাদের তলোয়ার হাত থেকে ফেলে দাও, অন্যায়ের প্রতিবাদ ভুলে যাও, তখন তোমাদের দোয়া আর কবুল হবে না। রাসূলুল্লাহ এটা বলে গেছেন 1400 বছর আগে। লা তা'মুরুন্না বিল মা'রুফ
ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় দেখলে প্রতিবাদ করবা, প্রতিরোধ করবা, বাধা দিবা, এই কাজটি তোমরা করতে থাকবা। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, এটা যদি না করো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব আসবে, আযাব আসবে। সুম্মা লাতাদউন্নাহু, তখন তোমরা দোয়া করবা, ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়া কবুল আর হবে না। গত 7 অক্টোবর যখন ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ বেঁধে গেল, 8 তারিখে আমেরিকা বলে দিল ইসরায়েল তোমার সাথে আমি আছি, 9 তারিখে রণতরী পাঠাইয়া দিল, মিসাইল পাঠাইয়া দিল, যুদ্ধ বিমান পাঠাইয়া দিল। ফ্রান্স বলে দিল আমরা তোমার সাথে আছি ইসরায়েল, জার্মানি বলে দিল আমরাও সাথে আছি, ইউনাইটেড কিংডম বলে দিল আমরা তোমাদের সাথে আছি। কিন্তু যে মুসলমানগুলো মাইর খাচ্ছে, পৃথিবীর 200 কোটি মুসলমান, 65 মুসলিম কান্ট্রি, 57টা ওআইসির সদস্য এক জায়গায় একত্রিত হইয়া একটা প্রতিবাদ মিছিল করার সাহস করে নাই। ওআইসির মিটিং ডেকে সবাই মিলে একটা ধমক দেবে, একটু প্রতিবাদ করবে, কাজটিও করে নাই। অন্যায় কাজে প্রতিরোধ আমরা ভুলে গেছি। তে কাবার ইমাম দোয়া করে, দোয়া কবুল হয় না। হারাম খাইলে দোয়া কবুল হবে না, অন্যায় প্রতিবাদ ভুলে গেলে দোয়া কবুল হবে না। কিয়ামতের আগে মানুষ হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। হারাম খায় না এমন মানুষের সংখ্যা 5% দেশে আছে কিনা সেটাই আমার সন্দেহ লাগে। অবস্থা বড় খারাপ হয়ে যাবে কিয়ামতের আগে। আস্তে আস্তে করে মানুষ ঈমান হারা হবে, আমল হারা হবে, তখন কিয়ামতটা আসবে।